জানি অনেক জায়গার নলেজ নিয়ে এসেছো, তবুও কিছু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনে বুঝে যাও। এই ভিডিওতে আমরা 3টি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমত দাদা, স্মার্ট স্টাডি কিভাবে করতে হয়। দাদা 2-3 বছর ধরে খাটছি, 8-10 ঘন্টা ধরে পড়েও চাকরি নেই। দাদা এটাই আমার শেষ সুযোগ, চাকরি আমাকে এবার পেতেই হবে, কি করতে হবে সেইটুকু না তুমি শুধু আমায় বলে দাও। এই সকল প্রশ্নের উত্তর তুমি নিজেই বুঝতে পারবে। দেখো, একটা ছোট্ট উদাহরণ হিসাবে আমি একটা কথা বলি। গঙ্গা নদীর নাম তো তোমরা শুনেছই, আর নদীটা দেখেছো নিশ্চয়ই। এবার দেখো, যেখান থেকে গঙ্গা নদীটা যেখান থেকে শুরু হয়েছে, মানে এর উৎপত্তি স্থলটা, সেখানে কিন্তু জলের পরিমাণ খুবই সামান্য। কিন্তু যেখানে নদীটা শেষ হয়েছে, মানে তুমি যদি আমাদের এই পশ্চিমবঙ্গ এসে এখানে যদি এসে তুমি নদীটার দিকে তাকাও, তাহলে দেখবে বিশাল আকারের নদী, 4-5 তলা বিল্ডিংও অনায়াসে তলিয়ে যেতে পারে এই নদীতে। ঠিক তেমনই এই পরীক্ষার ক্ষেত্রেও 160-এর মধ্যে 120 অথবা 140 নাম্বার পাওয়ার আশা আগেই করো না। তুমি প্রতিটা দিন একটা করে প্রশ্ন অর্থাৎ 2 নাম্বার করে তোলার চেষ্টা করো। এমন কিছু পড়ো যাতে রাত্রে ঘুমানোর আগে এটা তুমি বলতে পারো, যাক আজকে তো 2 নাম্বার তুলতে পেরেছি, আগামীকাল ওই টপিকটা বা ওই চ্যাপ্টারটা পড়ে নেব, তাহলে আরও 2 নাম্বার উঠে যাবে। এইভাবেই তোমাকে প্রিপারেশান করতে হবে। এবার অনেকে ভেবে উঠতে পারে না যে দাদা পড়বোটা কি, যে পার ডেতে 2 নাম্বার করে তো উঠবে, তার জন্য কি পড়বো। এবার সেই জন্য তো আমি তো রয়েছি, তাই না? তো এবার আমরা করব স্মার্ট স্টাডি। কেমন করে দেখো, আমরা প্রথমেই এক্সামিনারের ব্রেনটাকে হ্যাক করে পড়ার চেষ্টা করব। আমরা দেখব বিগত 2-4 বছরের প্রশ্নপত্রের মধ্যে কোন কোন টপিকগুলো থেকে প্রায় প্রতিটি শিফটে প্রশ্ন এসেছে, সেই টপিকগুলো আগে আমরা তুলব। আর সেই টপিকগুলো এমনভাবে পড়ে নেব যেন নেক্সট টাইম যদি এই টপিক থেকে কোনো প্রশ্ন হয়, তাহলে সেটা যেন তোমার জানা থাকে। দ্বিতীয়ত, বিগত বছরের প্রশ্নগুলো একটু ডিটেলসে পড়ে নেওয়ার চেষ্টা করব। যেমন উদাহরণ হিসাবে দেখো, তুমি তো জানোই, তুমি যদি আমার ক্লাস আগে করে থাকো, তুমি তো জানোই যে প্রিভিয়াস এসে প্রশ্ন আমি কিভাবে করাই। যেমন উদাহরণ হিসাবে আমি একটা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যেমন তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন। এটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন, সঠিক উত্তর ছৌ। এবার প্রত্যেকটা প্রশ্নের সাথেই আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করব, একদম শ্বাস ভেঙে আঁটি বার করার দরকার নেই, শুধু একটু করে ডিটেলসে পড়বে। যেমন দেখো, যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ দাদা, ছৌ নৃত্যকলাকে নিয়ে প্রশ্নটা এসেছে, তাহলে আমরা ছৌ সম্পর্কে একটু জানব। ছৌয়ের অর্থ হচ্ছে ছায়া বা মুখোশ। এই নৃত্যকলা পূর্ব ভারত বলে তো পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও ঝাড়খণ্ডে জনপ্রিয়। পশ্চিমবঙ্গের ছৌকে পুরুলিয়া ছৌ বলে। আর প্রথম সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপক এই পুরুলিয়া ছৌয়ে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপক গুরু তোমার হচ্ছে গম্ভীর সিং মুরা। এখানে দেখো, আমরা দেখলাম প্রশ্নটা এসেছে কি ছৌ নৃত্যকলাকে নিয়ে, তার মধ্যে রয়েছে যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপক সম্পর্কিত, তাই না? সেই জন্য আমরা দেখে নেব প্রত্যেকটা এই ছৌয়ের যে 3টে ভাগ রয়েছে, এই 3টে ভাগের সর্বপ্রথম সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কে পান। যেমন দেখলাম পুরুলিয়া ছৌয়ের ক্ষেত্রে গম্ভীর সিং মুরা। ঠিক একই রকম উড়িষ্যার ছৌকে বলা হয় ময়ূরভঞ্জ ছৌ। প্রথম সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপক হলেন অনন্তচরণ সাই। ঝাড়খণ্ডের যে ছৌটা রয়েছে সেটাকে বলা হয় সেরাইকেল্লা ছৌ। আর এই সেরাইকেল্লা ছৌয়ে প্রথম সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপক হলেন সুরেন্দ্র নারায়ণ সিং। আর একটা তথ্য পয়েন্ট দেখো, যে 3টি নৃত্যকলার পার্থক্য আমরা বুঝতে পারি মুখোশের ব্যবহারের উপর ভিত্তি করে। এই ছিল বেশি না 4-5টা পয়েন্ট। প্রত্যেকটা প্রশ্নর সাথেই এরকম টাইপের 4-5টা করে এক্সট্রা পয়েন্ট থাকবে। এইভাবেই আমরা বেশি না মাত্র 1K বলে তো 1000টা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন আলোচনা করব ঠিক এইভাবে। আর তোমাদের মাঝে একটা জিকে টপিক
এক একটা টপিক জিকে বলো, ম্যাথ আর জিআই, এই তিনটে সাবজেক্ট আমি তোমাদের করাই। এই যে সিলেবাসটা নিয়ে বিস্তারিত একটা ক্লাস আমি দেব তোমাদের মাঝে, তুমি দেখলেই বুঝতে পারবে। তবু আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। জিকে, ম্যাথ, জিআই, এই তিনটে সাবজেক্টের এক একটা ক্লাস এমনভাবে আমি তৈরি করেছি, এক একটা ক্লাস তোমাকে দুটো করে নাম্বার, মানে একটা প্রশ্ন অর্থাৎ দুটো করে নাম্বার তুলে দিতে বাধ্য। এটা আমি গ্যারান্টি দিয়ে জোর গলায় বলছি। তুমি আমার একটা ক্লাস অন্তত দেখে নিও। চলো, এর সাথে আর কিছু আমি বলতে চাই। দেখো, এবার তারপরে আমরা কি করব, দেখো পার ডে একটা করে আমরা 30 দিনের একটা টার্গেট সেট করেছি জিডির জন্য। 30 দিনে পার ডে দেখো প্রত্যেকটা দিন 3টে করে ক্লাস তুমি পাবে। আমি বলছি বিস্তারিত। দেখো, আমরা পার ডে একটা করে মক টেস্ট দেবো এবং ভালো করে অ্যানালাইসিস করব। মানে যে প্রশ্নটা তুমি মক টেস্টে পারোনি বা ভুল করেছো, সেই টপিকটা, সেই প্রশ্নটা যে টপিকের প্রশ্ন, সেই টপিকটা তুমি তুলবে, সেই টপিকটা ভালো করে আবার রিভিশন করে নেবে। তো দাদা, এবার এই যে টপিক ক্লাস, পিডিএফ, মক টেস্ট, এগুলো কোথায় পাবো? দেখো, 30 দিনের মধ্যে সম্পূর্ণ সিলেবাস তোমাদের আমি কমপ্লিট করিয়ে দেবো। প্রতিদিন 3টে করে ক্লাস তুমি পাবে। আমি তোমাদের জিকে, জিআই আর ম্যাথ, এই 3টে ক্লাস করিয়ে থাকি, বেশি না। এক একটা ক্লাস ওই 30 থেকে 40 মিনিটের মধ্যে হবে। মোটমাট 90টা ক্লাস, বুঝতেই পারছো। জিকের জন্য 30টা ভিডিও, মানে 30টা ক্লাস, জিআইয়ের জন্য 30টা, আর ম্যাথের জন্য 30টা, টোটালে 90টা ক্লাস। আর এই এক একটা ক্লাস ওয়ান ভিডিও, একটা ক্লাস বা একটা ভিডিও, ওয়ান ভিডিও ইজিক্যাল টু, মানে একটা ভিডিও সমান 2 নাম্বার তোমাকে দিতে বাধ্য, যদি সেই টপিক থেকে প্রশ্ন আসে। আর সেই টপিক থেকে প্রশ্ন আসবেই, কেননা টপিকগুলোই আমি সেইগুলো তুলেছি যেখান থেকে বিগত বছরের প্রায় 80% শিফটে, মানে প্রায় প্রত্যেকটা শিফটেই সেই টপিক থেকে প্রশ্ন আসে, সেইগুলো আমি তোমাদের পড়ছি। আমরা আমাদের প্রিপারেশনটাকে 200% চালাবো, ঠিক আছে? এই গ্যারান্টিটুকুন আমি দিচ্ছি যে তুমি এই আমার সঙ্গে ক্লাসগুলো করে নাও। দেখো, তুমি একটা ক্লাস দেখলেই ভালো করে বুঝতে পারবে সিলেবাস নিয়ে, মানে কবে কোন দিন তুমি কোন ক্লাস পাবে না পাবে সেই বিষয়েও কিন্তু আমি আসছি বলতে আমি তার উপরে একটা ছোট্ট করে তোমাদের বলে দেবো ভিডিওর মাধ্যমে। এবার আমি চলে আসি আমার স্বার্থের কথায়, তাই না? স্বার্থ ছাড়া তো পৃথিবীতে কেউ কখনো চলে না। আমিও আমার স্বার্থটা খুঁজেছি এখানে। দেখো, আগেই বলছি 50% ক্লাস তুমি ইউটিউবে পাবে, বাকি 50% ক্লাস তুমি টেলিগ্রামে পাবে মানে কি, ইউটিউবে, মানে টেলিগ্রামে যুক্ত না হলে তুমি দেখতে পারবে না ইউটিউবে সম্পূর্ণ ক্লাস, ঠিক আছে? এবার আমাদের এই টেলিগ্রামে যুক্ত হতে গেলে তোমাকে 99 টাকা, দেখো এই যে মূল্যটা খুবই সীমিত রেখেছি এই কারণেই, কারণ আমি বুঝি, কারণ আমিও একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আর আমিও বুঝি তোমাদের মাঝে অনেকে এমন আছো যারা সংসারের জন্য দায়িত্ব ভার নিয়ে পড়াশোনা করো। এবার সেই কথাটা আমি চিন্তা ভাবনা করে সামান্য কিছু মূল্য রেখেছি, কারণ আমাকে তো বেঁচে থাকতে হবে। সেই জন্য 99 রুপিস আমি তোমাদের মাধ্যমে চাইছি। এই 99 টাকা পেমেন্ট করে তুমি আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবা। এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমে, ফোনপে, গুগল পের মাধ্যমে পেমেন্ট করে একটা স্ক্রিনশট পাঠালে আমি তোমাকে অ্যাড করে দেবো। তুমি দেখো, আগে তুমি ফার্স্ট ডের যে ক্লাসটা দেখো, 3টে ক্লাস সকাল, আমি এই ক্লাসগুলো কখন হবে কি না হবে বিস্তারিত বলবো। 3টে ক্লাস, একটা জিকে, একটা ম্যাথ, একটা জিআই। তুমি এক একটা করে ক্লাস দেখো, দেখে তবেই তুমি কিন্তু বিবেচনা করে তুমি আমার সঙ্গে যুক্ত হও যে দাদা তুমি যে কথাটা বলছো, এক একটা ভিডিও এক একটা ক্লাস 2 নাম্বার, আদেও কি তুমি 2 নাম্বার দিতে পারবে কি না সেই বিষয়টা তুমি যাচাই করে নিয়ে তবেই কিন্তু আমার সঙ্গে যুক্ত হবে। বিষয়টা বুঝতে পারছো? আর দেখো, আমি তোমাকে একটা কথা বলি, জিকেতে ভালো স্কোর মানে কি? ভালো স্কোর মানে দাদা, যদি মনে করো জিকেতে 17 তুলতে হবে, তাহলে কিন্তু বস ওই 2-4 হাজার জিকে কমন প্রশ্ন বা সাজেশান কোথাও থেকে কোনো জায়গা থেকে তুলে নিয়ে সেগুলো পড়ে চলে গেলে কিন্তু আমি মনে করি কোনো দিন তুমি জিকেতে ভালো স্কোর, অর্থাৎ 20টার প্রশ্নের মধ্যে 17-18টা প্রশ্ন তুমি কখনোই করে আসতে পারবে না। তার জন্য তোমাকে এক একটা টপিক ধরে পড়তে হবে। প্রিভিয়াস ইয়ার্সে প্রশ্ন আমি যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে তোমাকে পড়তে হবে, তবেই তুমি কিন্তু জিকেতে ভালো স্কোর করতে পারবে।
তাহলে দেখো সিলেবাস সম্পর্কে আমি বলে দেবো, অসুবিধা নেই। দেখো এবার একটা কথা বলি, এই যে সমস্ত তুমি টেলিগ্রামে যুক্ত হলে সমস্ত ক্লাস পাবে, পিডিএফ পাবে, আর পিভিআর সিআরসের যে প্রশ্নের পিডিএফ সেগুলোর সাথে কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু জিকের মধ্যে আর কি আমাদের এই 17-18টা প্রশ্ন সঠিক করার জন্য যা কিছু করতে হবে সমস্ত কিছু তুমি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। এবার সেটা তোমার উপর নির্ভর করে। দেখো আমি অনেকেই মানে বলে যে তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে যুক্ত হও, কিন্তু আমি সেটা বলবো না। আমি বলবো তুমি আমার সঙ্গে যুক্ত হও, কেননা তুমি দু একটা ক্লাস দেখে তবে আমার সঙ্গে যুক্ত হও, আর সেইগুলো মন প্রাণ দিয়ে পড়ে নাও। কোনো টাইম টেবিল সেট করো না যে আমি প্রতিদিন 7 ঘন্টা, প্রতিদিন 8 ঘন্টা করে পড়বো, 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা, যে ওসব কোনো কাহিনী আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে টপিকটা আমি ধরছি সেই টপিকটা শেষ যতক্ষণ না হয় ততক্ষণ আমি উঠবো না। তাতে আমার আধ ঘন্টায় হয়ে যায় তো আমি উঠে পড়বো, ঘুরে আসলাম, পরে আবার অন্য কিছু নিয়ে বসলাম, ঠিক আছে। যদি না হয় তাহলে আমাকে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা সময় লাগলেও আমি সেই টপিকটা কমপ্লিট করে উঠবো। ওই টাইম ম্যানেজমেন্ট করে কখনো পড়াশোনা হয় না, এটা আমি বিশ্বাস করি। এবার তোমরা কি মনে করো জানি না, যাই হোক। এবার আমার ক্লাসে দেখো, তোমাদের আর একটা কথা বলে দিই, ক্লাসগুলো কিন্তু 2 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমার সঙ্গে জুড়ে থাকো। চলো রাখছি, জয় হিন্দ।